গায়ে হলুদ মানেই হচ্ছে অনেক সুন্দর অনুষ্ঠান, নাচ, গান, ২ পক্ষ কে কার থেকে বেশি ভালো পারফর্ম করবে সেগুলো নিয়ে হয় অনেক প্রতিযোগিতা আর অনেক, অনেক আনন্দ যেটা এই ভিডিওতেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? শুক্রবারে হলুদে একটা প্রোগ্রাম ছিল। আমার বরের ছোট্টবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু সিয়াম ভাইয়া তার হলুদের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা করে হচ্ছে সুবর্ণগ্রাম। আমরা গাড়িটা পার্কিং করে সুবর্ণগ্রামের গাড়িতে উঠে আমরা এখন যাচ্ছি স্টেজের দিকে যেখানে অনুষ্ঠান হচ্ছে। আর এইখানে যেতে যে এত ভালো লাগছিল। হলুদের প্রোগ্রামটা যেখানে হচ্ছে তার একদমই কাছে ছিলাম আর দেখে তো এত ভালো লাগছিল, এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে খুবই ভালো লাগছিল, প্রতিটা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা এখন স্টেজের দিকেই যাচ্ছি, যাওয়ার সময় তো অনেক সুন্দর ভিউ দেখছিলাম। এই যে এখন হলুদে আমরা চলে এসেছি। এখানে সব ডেকোরেশন সুন্দরভাবে সাজাইছে। আসলে খুবই ভালো লাগছে, এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে ঢোকার সময় সুন্দরভাবে এইভাবে করে গেটটা সাজানো হয়েছে। এই যে মানে যারা আসবে তারা মানে প্রতিটা জায়গা এত সুন্দর করে সাজাইছে কি বলবো। এই যে দেখেন এখানে আবার সুন্দর রিক্সাও সাজাইছে। এই যে বাইরে আবার বসার সুন্দর ব্যবস্থা করেছে, এখানে বসে পরিবার নিয়ে গল্প করতে পারবে। পাশে যে গাড়িটা দেখছেন সেই গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই এই গাড়ির সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আর কিছু ভিডিও করে নিলাম। তারপরে চলে গেলাম রিক্সায়। রিক্সাটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর যেহেতু হলুদ সেহেতু সব জায়গায় হলুদের ছোঁয়াই রয়েছে। হলুদের স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এইদিকে আবার নাস্তার সুব্যবস্থা করে রেখেছিল। এখানে বেশ কয়েকটা স্টল করেছে, তার মধ্যে প্রথম স্টলটা ছিল লেবুর শরবত। যেহেতু অনেক গরম পড়েছে, ঠান্ডা লেবুর শরবত খেয়ে সবাই যেন একটু স্বস্তি পায় এর জন্য সুন্দর ব্যবস্থা করেছে। আবার এই পাশে আছে অনেক অনেক ফুচকার ব্যবস্থা, যেখানে অনেক বড় লাইন ছিল। আরো ছিল আলুর চপ এবং বেগুনি চপ, যেটা ছিল একদম গরম গরম ভেজেই এখানে দিয়ে যাচ্ছিল। আর এই পাশে আছে রেশমি জিলাপি, অনেক মজাদার রেশমি জিলাপি। আর সাইডে ছিল কফির সুব্যবস্থা। আর আমি একটু ঘুরে দেখে আমি স্বস্তি পাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাচ্ছিলাম আর আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম। বাইরে থেকে ঘুরে আসার পরে একটু গরম লাগছিল, যখনই এই লেবুর শরবতটা খেলাম এত ভালো লাগছিল, একটু স্বস্তি পাচ্ছিলাম। আর এদিকে পুরো স্টেজটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর একটু অবাক হয়েছি এত বড় ফ্যান দেখে, ভাইরে ভাই এত বড় ফ্যান আমি কখনো দেখিনি। এখন হচ্ছে এখানে অনেক ধরনের খাবার খাওয়ার পালা, যেহেতু আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে তাই এইখান থেকে গরম গরম আলুর চপ নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরে নিয়েছি ফুচকা। ফুচকা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেক মজা হবে। তারপরে দ্রুত টকটা ঢেলেই ফুচকাটা মুখের মধ্যে দিয়ে দিলাম। আর ফুচকাটা খেতে যে এত মজা ছিল ভাইরে ভাই কি বলবো, খুবই মজা ছিল, টকটাও খুব মজা ছিল। আমার খাওয়া দেখে আমার বর লোভ সামলাতে না পেয়ে আমার কাছে চলে আসছে ফুচকা খাওয়ার জন্য, তাকেও খাইয়ে দিলাম। সেও ফুচকাটা খেয়ে অনেক মজা পেয়েছে। অনেক কিছু খেয়েছি, খাওয়ার পরে তো একটু মিষ্টি মুখ করতে হয়। তারপরে নিয়ে নিলাম আমি জিলাপি, আর জিলাপিগুলো অনেক মজা ছিল। এইখানে সাইফ ভাইয়া জিলাপি নিয়ে খুব মজা করে খাচ্ছিল আর আমরা কিছু ছবি তুলি স্টেজে উঠে। এইখানে আবার ভাবির সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে, তার সঙ্গে অনেক আড্ডা দিলাম। তারপরে দেখি তার স্কুল ফ্রেন্ডরা সবাই চলে এসেছে। আর মেরুন কালার পাঞ্জাবি পরা ইনি হচ্ছে সাজিদ ভাইয়া, সে অস্ট্রেলিয়া থেকে এসেছে শুধু ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আসলে ভাবা যায় এমনও ফ্রেন্ড আছে। এইদিকে বউ এবং তার সঙ্গীদের নিয়ে ডান্স করতে করতে যাচ্ছিল স্টেজের দিকে। এখানে আমি সং অ্যাড করতে পারিনি, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে, এর জন্য এই সংটা আর দিতে পারিনি। আমরা আসলে খুবই মজা করছিলাম, খুব এনজয় করছিলাম। বউয়ের ডান্স কিন্তু অসাধারণ ছিল, তারা খুবই সুন্দর পারফর্ম করছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এদিকে ভাইয়ার জন্য নাচ করছিল, সে দাঁড়িয়েছিল তাকে ওয়েলকাম করার জন্য। আর এই পাশে হলুদের ডালা নিয়ে আসছে ছেলে পক্ষরা।
করা। ছেলে পক্ষদের ড্রেস আপ খুবই চমৎকার ছিল। তারা হলুদ আর ম্যাজেন্টা দুটো শেড নিয়েই লেহেঙ্গা করেছে এবং তাদের কিন্তু খুবই ভালো লাগছিল। সবাই ডালা নিয়ে খুব মজা করতে করতে স্টেজে এসে স্টেজ পুরা কাঁপায় দিচ্ছিল। এখানেও কিন্তু কোনো সং অ্যাড করতে পারছি না, যেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে, এর জন্য। এইখানে আসলে সবাই এত মজা করছিল যেটা দেখে বুঝতে পারছেন আরো ভালো লাগতো যদি এখানে সং অ্যাড করতে পারতাম। পুরো স্টেজ কাঁপছিল নাচানাচির জন্য। শ্যাম ভাইয়ার হলুদে এসে আসলে ভীষণ মজা করেছি। আর এই হলুদে আসার কোনো প্ল্যানই ছিল না আমার। আমার বর হঠাৎ করেই বলছিল যে তুমিও আমাদের সঙ্গে চলো, খুব এনজয় করবা। পরে এসে তো খুবই এনজয় করছিলাম। এখন হচ্ছে বরের স্টেজে এন্ট্রি নেওয়ার পালা। আর বর যাওয়ার সময় এত সুন্দর করে নাচছিল তাদের টিমটা, খুবই ভালো লাগছিল। সবাই খুব মজা করছিল। ইয়াং জেনারেশনের থেকে যেন এই যে লোকগুলো নাচছে তারাই খুব ভালো নাচছিল, খুব এনজয় করে নাচছিল। এখানে অনেক নাচ গান অনেক মজা করার পরে তারপরে এখন ফটোশুটের পালা, তাই আমরা একটু বাইরে আসছি। আমরা এই যে সুবর্ণ গ্রামটা এটা একটু ঘুরে দেখছিলাম। পুরো সুবর্ণ গ্রামটা আসলে হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না, এত বড় রিসোর্ট ছিল। আর আমরা এখন কৃত্রিম লেকের পাশ থেকে হাঁটছিলাম। লেকটা কিন্তু বেশ বড় ছিল আর আমাদের এই পাশে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আমাদের পরিবার নিয়ে খুবই মজা করছিলাম। তারপরে আবার স্টেজের কাছে এসে তার ফ্রেন্ডদের ছবি তুলে দিচ্ছিলাম। সবাই একসঙ্গে ছবি তোলার পরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি। আর এইখানে তেমন ফুটেজ নেওয়া হয়নি। আর এইদিকে আমার এরা বাচ্চাটা কিভাবে দুষ্টুমি করছে দেখেন। একবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে, একবার নামছে, এইভাবে করে যতক্ষণ ছিল এরকম দুষ্টুমি চলছিল তার। এখন শুরু হয়ে গিয়েছে মূল আকর্ষণীয় অনুষ্ঠান, যেটার অপেক্ষায় সবাই ছিল, ইভেন আমরাও ছিলাম। আমার বর চলে যেতে চেয়েছিল এই নাচের অনুষ্ঠান দেখার জন্য। আমি বেশ কিছুটা সময় এখানে থাকি আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার বাচ্চাটা যে পরিমাণে জ্বালাচ্ছিল। আর সবার ডান্স এত এত ভালো ছিল কি বলবো, যে সবাই খুব এনজয় করছিল, খুব মজা করে ডান্স করছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।